মহারাষ্ট্রের মঠটা একদম মহারাষ্ট্রের মতো। তো পারফেক্টভাবে বানিয়ে নেবো। তার আগে আমি পরিচয় করি, আমি অনামিকা, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে স্বাগত। কেন ধনেপাতা নিয়েছি, আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা। তো এগুলো খুব ভালো করে আমি পেস্ট করে নেবো। আর একটা কি মশলা, এগুলো চিনি, এটা হচ্ছে জিরে গুঁড়ো, এমনি লবণ, আর এটা ধনে গুঁড়ো, আর এটা বিট লবণ। এটা এই যে 2 কাপ আমি একদম টক দই নিয়েছি এবং গাঢ় টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা ফ্যাটানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এখানে 3 গ্লাস জল দিয়ে দেবো, তবে দই যদি পাতলা হয় অসুবিধা নেই। আর যেহেতু আমার দইটা ঘন ছিল তাই 3 গ্লাস জল এনাফ। তো খুব ভালো করে আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর যে মশলাগুলো দেখিয়েছিলাম না, বলেছিলাম, সেটা আবার সুন্দরভাবে পেস্ট করে এই ফ্যাটানো দইতে দিয়ে দেবো। সুন্দর করে এবার মিক্স করে নেবো। দেখুন কালারটা কত সুন্দর। তো এবার কিন্তু এখনও আমার কাজ শেষ হয়নি, আর একটা কাজ আছে। সেটা কি, দেখে নিন। এই যে উপকরণগুলো নিয়েছি, চিনি, বিট লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সমস্ত যে উপকরণ আছে না, খুব ভালো করে মিশিয়ে দেবো। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো কিছুই স্কিপ করা যাবে না। যেহেতু মহারাষ্ট্রের মঠটা বানাচ্ছি, মহারাষ্ট্রে যারা আছেন এইভাবেই বানিয়ে থাকে। এটা বিয়ে বাড়ি হোক, যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে গেস্ট এলে এইভাবেই তারা বানান, একদম হোটেল স্টাইল। আমি কিন্তু দেখিয়ে দিলাম, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, খুব মনোযোগ দিয়ে দেখে নিন, তাহলেই বানাতে পারবেন নিজের ঘরে বসে অন্য দেশের মাঠা। তো এইভাবেই বানিয়ে নিন। তবে হ্যাঁ, মিক্সিতে এইভাবে কিন্তু পেস্ট করে নেবেন না, মানে সব কিছু মিশিয়ে নেবেন না। দুধ, হ্যান্ড হুইস্কি বা ডাল কাটা দিয়ে খুব ভালো করে এইভাবেই মেশাবেন। আর ওপর থেকে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা আমি কিন্তু দিয়ে দিলাম। এটা অপশনাল, দিতে পারেন, না দিলেও চলবে। তবে মহারাষ্ট্রের লোকেরা কিন্তু এইভাবেই পরিবেশন করে। সবটা আমি দেখিয়ে দিলাম। পরিবেশন করে দিচ্ছি, দেখুন একটু বরফ, যেহেতু ঠান্ডা ঠান্ডা তাই খেতে ইচ্ছা করে বরফ দিয়ে দিলাম। আপনারা চাইলে ফ্রিজে রেখেও খেতে পারেন। তো বরফ দেওয়া সার্ভ করার পর ওপর থেকে আমি একটু গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা। এবার আপনারা সবাই মিলে এনজয় করুন। তো আমি চলে যাই, টাটা।